16 নভেম্বর 2024 আমরা বন্ধুরা মিলে রওনা দিলাম তাজপুর। আমাদের বাস আসার জন্য অপেক্ষা করছি। আমরা বাসে উঠে রওনা দিলাম কিছুক্ষণের মধ্যেই। সবার মুখ বেশ উজ্জ্বল, আনন্দ ঘন মুখ। সবাই আস্তে আস্তে আমরা বাসে উঠে বাসের সিটে বসে গল্প গুজব করতে করতে আমরা পৌঁছে গেলাম কোলাঘাটে। ওখানে কিছু ব্রেকফাস্ট করে আমরা আবার বাসে উঠে পৌঁছে গেলাম তাজপুরে। বন্ধুরা, আমরা তাজপুরে পৌঁছে গেছি এবং তাজপুরে কৃষ্টি রিসর্ট দেখতে পাচ্ছেন। আমি একটু আমার বন্ধুদের একটু পরিচয় করে দিচ্ছি। বাদিক দিয়ে রয়েছেন সনদ ভট্টাচার্য, ঠিক আছে, অশোকবাবু আছেন, আর আছেন হচ্ছে আপনার বাদলদা, আছে পিন্টুদা, আছে বুড়োদা, আছে তপনদা, আছে জয়ন্তবাবু, আছেন ওই সঞ্জয়বাবু, দেখাবেন আপনার মুখটা, আচ্ছা সুকল্যাণ, আর এই আমাদের মামাবাবু, ঠিক আছে, খুব জনপ্রিয় লোক পরিমলবাবু, আর উনি হচ্ছেন সঞ্জয়দা। আমাদের সবাই আছেন এবং সবাইকে সাথে পরিচয় করে দিলাম। এই যদি ওঠেন, এই কৃষ্টি রিসর্টে উঠবেন, খুব ভালো জায়গা। আপনাদের এক্সপেন্স সব আমি বলে দেবো, ঠিক আছে। আর এই ম্যানেজার বাবুকে দেখতে পাচ্ছেন, কৃষ্টির সুন্দর জায়গায় এন্ট্রান্স, এখানে অবধি আপনাদের গাড়ি চলে আসবে। এখানে পার্কিংয়েরও ভালো জায়গা আছে, দেখার মতো জায়গা। চলুন আমাদের সাথে একটু ঘুরুন, উপভোগ করুন, ভাল লাগবে। বন্ধুরা, আপনাদের জাস্ট একটু রিসোর্টের এই ডরমেটরি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে যদি আপনারা আসেন 6টা বেড পাবেন, ঠিক আছে, 6টা বেড পাবেন, দেখতেই পাচ্ছেন। যদি বন্ধু বান্ধব নিয়ে আসেন তাহলে এই জায়গাটা আমার কাছে মনে হয় খুব ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে এলে কিন্তু এই জায়গাটা অতটা সুইটেবল না, সেটা বুঝতেই পাচ্ছেন, ঠিক আছে। এবং প্রতিটা জায়গা এখানে কিন্তু দেখার মতন। ভালো করে যদি একটু খেয়াল করে দেখেন, পরিষ্কার পরিচ্ছন্ন। একটু দেখাচ্ছি ঘরটাকে আপনাদের। দুটো এসি আছে, ঠিক আছে, খুব ভালো। টয়লেট আছে দুটো, ঠিক আছে। এখানে যদি আপনারা বন্ধু বান্ধব নিয়ে আসেন অবশ্যই এই রিসোর্টে উঠতে পারেন এবং এর রেন্টও আপনার সাধ্যের মধ্যে। আমি ডেসক্রিপশন বক্সে টোটাল ব্যাপারটা খরচাটা দিয়ে দেবো। দেখতে থাকুন জায়গাটা। এই কৃষ্টি থেকে আমরা বেরিয়ে একটু বিচের দিকে যাচ্ছি। এই কৃষ্টি রিসর্ট, ঠিক আছে। এই সামনে একটা জলাধার টাইপের রয়েছে, দেখতে পাচ্ছেন, সুন্দর জায়গা। সামনেই আমাদের সব বন্ধু বান্ধবরা এগিয়ে যাচ্ছেন গুটি গুটি বাই সি বিচের দিকে। জায়গাটা এত সুন্দর লাগবে, প্রকৃতির যে সৌন্দর্য, যে সবুজায়ন, সেটা সত্যি দেখার মতো। দুদিনের ভ্রমণের জন্য একটা আদর্শ জায়গা। চলুন আস্তে আস্তে আমরা একটু বিচের দিকে যাই, সেখানে আরও যে জায়গাগুলো সেগুলোকে দেখাবো। পরিবেশ খুব ভালো রয়েছে, সুন্দর পরিবেশ। চলুন সমুদ্রের ধারে একটু। হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে একটু সমুদ্রের ধারে এলাম। এখন বেশ রোদ্রের তেজটা আছে এবং বেশ এখন জোয়ার আছে। দেখুন আপনি সমুদ্রটা, খুব ভালো লাগবে। বিকেলের দিকে আসলে ভালো লাগবে। এই সময়টা প্রচণ্ড রোদ্দুর আছে, বেশ ভালোই, সূর্যের তাপমাত্রা বেশ ভালোই আছে। তবে জায়গাটা বেশ আমার কাছে খুব ভালো লাগছে, তাই আপনাদের দেখাচ্ছি। দূরে নৌকো যাচ্ছে, দেখতে পাচ্ছেন, অসাধারণ লাগছে জায়গাটা। সম্প্রতি দানার যে তাণ্ডব দেখা গেছিল এই দীঘা সংলগ্ন অঞ্চল তাজপুরেও, দেখুন গাছগুলো কেমন উপড়ে ফেলে দিয়েছে এবং গাছগুলো কতটা ঝুঁকে গেছে, দেখতে পাচ্ছেন। এই তাণ্ডবের ফলে এখানকার ব্যবসায়ীদের প্রভূত ক্ষতি হয়েছে, দেখতেই পাচ্ছেন। এইসব জায়গাগুলোতে দোকান ছিল, সেই দোকানগুলো এখন মেরামত করা হচ্ছে। আমার সব বন্ধু বান্ধবরা সব এখন ডাব খাচ্ছে, ডাব খাওয়ার জন্য উদ্যোগ নিয়েছে। খুব তৃষ্ণার্ত হয়ে পড়েছে, 5 ঘন্টা জার্নি করে এসছে, তারা এখন সব ডাবের জন্য দাঁড়িয়ে আছে। পরিমলবাবু ইতস্তত এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, চোখ মুখ দেখে মনে হচ্ছে ভালোই লাগছে। এমনি জায়গাটা ভালোই লাগবে।
সমুদ্রের কিনারা। এই পিন্টু বাবু ইনিও খুব ভ্রমণ পিপাসু লোক, সুযোগ পেলেই যে কোনো লোকের সাথে উনি ঘুরতে বেরিয়ে যান। ইনি আমাদের যে গ্রুপ আছে তার প্রেসিডেন্ট, এনার নাম পিন্টু মুখার্জি। ইনি আমাদের আগের ট্যুরে ছিলেন, তবে আমার শিটং ট্যুরের গ্রুপ অন্য ছিল। আর এই দেখুন সনদদা, এরা একই পাড়ার লোক, আমাদের সব পাড়ার লোক। দাদাকে উনি একটুখানি চুম্বন করতে চাইছেন, কেননা দাদা সকলের কাছে খুব প্রিয় পাত্র। দাদা কিছুতেই রাগ করেন না, ঠিক আছে? সবাইকে উনি ভালোবাসেন, ভালো লোক, সুন্দর লাগে। এবং আসলে যখন আসবেন এইসব অঞ্চলগুলো ঘুরে দেখবেন, খুব ভালো লাগবে। 2-1 দিনের ছুটিতে ব্যস্ত যুগে মানুষ যখন একটু আনন্দ পেতে চায়, সেই হিসেবে জায়গাটা অতি সুন্দর। চলুন আমরা আর একটু ঘুরবো, কালকেও থাকবো। সমগ্র ভ্রমণ বৃত্তান্তটা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। সন্ধ্যেবেলায় আমাদের বন্ধু জয়ন্তদা ভূপেন হাজারিকার গান আমি এক যাযাবর শোনালেন। শুনে যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর। আমি এক যাযাবর, আমি এক যাযাবর, আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি, অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো মেখেছি। আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি, গালিবের সেই তাশখন্দের মিনারে বসে। জয়ন্তদাকে এই গানের জন্য আমি আমার সকল বন্ধুদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই তাজপুরের দ্বিতীয় ভ্রমণের দিনকে পাশে আরেকটা বিচে আমরা ঘুরতে এলাম। এই জায়গাটাও খুব সুন্দর, দর্শনীয় জায়গা, এবং আপনারা এখানে ঘুরে আসতে পারেন। এখান থেকে অটো বা টোটো ধরে একটু আসতে হবে, ডিস্টেন্সটা একটু অনেকটা বেশি আছে। এখানকার দৃশ্যটাও খুব মনোরম। পাশে আর একটা বিচ, বেশ প্রশস্ত জায়গা পাশে আছে। এখানে রেস্টুরেন্ট আছে, এখানে রেস্টুরেন্টে এসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। পাশেও ছোটখাটো 2-1টা হোটেল আছে, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। সামনের দিকে অনেকগুলো হোটেল রিসর্ট আছে, সেইখানেও আপনারা যদি মনে করেন থাকবেন, থাকতে পারেন। দেখতে দেখতে আমাদের ফেরার দিন চলে এলো। আবার সেই যান্ত্রিক যুগে আমাদের সবাইকে ফিরে যেতে হবে। বিধাতার এই নিয়ম, আনন্দ, আনন্দের পরে আবার পরিশ্রম। আবার যদি কোনোদিন মনে হয় অন্য কোনো জায়গায় আপনাদের সঙ্গে আবার দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটুখানি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ। উপস্থাপনায় তাপস ব্যানার্জি। নমস্কার।